সেই 1979 সাল থেকে আমাদের এই টেকনিক্যাল মর্যাদার জন্য আমাদের একটা প্রাণের দাবি, একটা প্রাণের স্পন্দন। আসলে সত্যি কথা না বললেই নয়, এটা আমাদের চাকরি জীবনের জন্মগত থেকেই আমরা জ্বলছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের তীর খুঁজে পাচ্ছি না। সকল প্রায় ডিপার্টমেন্টেই নিয়োগ বিধি সংশোধন হয়ে আপগ্রেডেশন হয়ে গেছে এবং ম্যাচুরিটি হয়ে গেছে, কিন্তু আমাদের যে জন্মগত যে গ্রেডটা এখনও ওই জন্মগত গ্রেডে আমরা এখনও পড়ে আছি। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, কোনো কিছু হচ্ছে না, সেই 16 নম্বর গ্রেডে আমরা পড়ে আছি। আমাদের যে প্রাণের যে 6টা দাবি, স্নাতকোত্তর ডিগ্রি এবং আমাদের এখানে বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি এবং ডিপ্লোমা ইন টেকনিক্যাল সার্ভিস ইন সার্ভিসিং ডিপ্লোমা ট্রেনিংয়ের মাধ্যমে 14তম গ্রেড আপগ্রেডেশন এবং পরবর্তীতে টেকনিক্যাল মর্যাদা প্রদান এবং নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে গ্রেডে প্রদান এবং স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের পর্যায়ক্রমে তাদের আপগ্রেডেশন করা। আমরা 10টি রোগের টিকা দিতাম, এর সাথে আরেকটি টিকা যোগ হয়েছে যাকে টিসিবি এবং শিশুদের যক্ষা, ডিপথেরিয়া, হোপিং কাশি, হেপাটাইটিস বি, পোলিওমাইলাইটিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগসমূহ, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, নিউমোনিয়া এবং হাম এবং রুবেলা টিসি এবং সাথে যোগ হয়েছে টিসিবি। আমরা সেই 11টি রোগের টিকা দিচ্ছি। মা ও নবজাতকের ধনস্থঙ্কর এর মধ্যে যুক্ত আছে। আমাদের ফিল্ড লেভেল এবং তৃণমূল পর্যায়ে শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে একটা মাকে আমরা শ্রেষ্ঠ টিকা, এই টিকার উপর কোনো টিকা নাই, তাকে 1 ঘন্টার মধ্যে নবজাতক শিশুকে যে একটা শাল দুধ দেওয়া হয়, ওইটার পরামর্শ আমাদের স্বাস্থ্যকর্মী বায়ু বোনেরাই, স্বাস্থ্য সহকারী বায়ু বোনেরাই করে থাকে। এবং এটা এমন একটা টিকা, শিশুটা যতদিন সে জীবদ্দশায় জীবন পরিচালিত হবে, সে এটা অনুভব করতে থাকবে যে এই টিকাটা যে কত বড় শক্তিশালী, সে নিজে অনুভব করতে থাকবে যে এটা একটা টিকা যে কীরকম। একটা টিকা মানে রোগকে ইমিউনিটি তৈরি করে দেয়, তার সারা জীবন যত বছর সে জীবদ্দশায় থাকবে তার রোগকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি বহন করে চলবে। এবং বাকি যে 11টা টিকা দেয়, টিকাই আমাদের রোগকে ইমিউনিটি তৈরি করে দেয়। ইমিউনিটি করার কারিগর হচ্ছে আমাদের স্বাস্থ্য সহকারী বায়ু। কিন্তু আমাদের আদৌ পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং দৃশ্যমান কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকাতে জাতীয় শহীদ মিনারে অবস্থান করছি 3 দিন, আর বাকি দিনগুলো আমরা ছিলাম ডিসি স্যার মহোদয় কার্যালয়ে অবস্থান করে আসছি, কিন্তু আমাদের আদৌ পর্যন্ত কোনো পরিবর্তন কোনো কিছু আমরা চোখে দেখছি। আমাদের